প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো যেটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং যে ভিডিও নিয়ে ইতিমধ্যে খবরও হচ্ছে বিভিন্ন মিডিয়াতে। আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি একটি মিডিয়ায় যেখানে খবর করা হয়েছে। সেটা হচ্ছে যে হরিয়ানার একটি জায়গা, সেখানে ভিডিওতে দেখা যাচ্ছে যে নিচে যে মাটি সেটা একেবারে ফুলে উঠছে আর জল কিন্তু সরে যাচ্ছে। মানে যখন ভিডিওটা দেখছিলাম আমার মনে হচ্ছিল এটা কি সত্যি বাস্তব কিছু দেখছি, না এটা কম্পিউটারে কোনো কারসাজি। এই ধরনের কম্পিউটারে তো অনেক কিছু আমরা দেখি, এটা কি কম্পিউটারে কারসাজি করা কোনো ভিডিও, নাকি এটা সত্যি বাস্তব? মানে প্রকৃতি কি এইভাবেও দেখা দেয় নিজেকে? এইভাবে কি প্রকৃতি নিজেকে কখনো আত্মপ্রকাশ করে? মানে এরকম তো ভিডিও আমি কখনো দেখিনি। অবাক লাগছিল দেখে এবং অনেকেরই অবাক লেগেছে এবং যেই কারণে এটা নিয়ে যে ভাইরাল হচ্ছে এবং সেটা নিয়ে কিন্তু খবর হচ্ছে। আমি সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। হরিয়ানা রাজ্যের একটি জায়গার ঘটনা, যেটা নিয়ে অলরেডি বিভিন্ন মিডিয়াতে খবর হচ্ছে। দর্শক, আপনারাও দেখুন, দেখে আমার মনে হয় আপনারাও কিন্তু চমকে যাবেন যে সত্যি কি এইরকম হয়, কিন্তু কোনোদিনও দেখিনি। দেখুন সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। হরিয়ানার দেখুন, জল দেখতে পাচ্ছেন, জলের নিচের মাটি দেখুন কীভাবে আস্তে আস্তে ফুলে উঠছে। দেখুন জল সরে যাচ্ছে, মাটি কিন্তু ফুলে উঠছে। দেখুন কিভাবে, দেখুন একেবারে মানে এতক্ষণ ওখানটায় জল দেখছিলেন ওইখানে, সেখানে দেখুন কীভাবে মাটি আস্তে আস্তে ফুলে উঠছে আর জল কিন্তু দুপাশে সরে যাচ্ছে। মানে এইরকম অবাস্তব একটা দৃশ্য। মানে এটা যে মানে এইরকম কিছুটা ঘটে, মানে প্রকৃতির সত্যি কত রূপ, কত কি যে ঘটাতে পারে। দেখুন যে একেবারে মানে কয়েক সেকেন্ডের মধ্যে বলা যায় যে জলস্তর সরে গিয়ে সেখানে কিন্তু মাটি একেবারে ফুলে উঠলো এবং দেখুন একটা ফাটলও দেখতে পাচ্ছি, সেখানে মাটি আবার ঝরে ঝরে পড়ছে। আরও হবে, দেখুন আরও হবে। যে ভিডিওটা প্রায় 2 মিনিটের একটা ভিডিও, সেটা যেভাবে ভাইরাল হয়েছে সত্যি খুব অবাক করে দেওয়ার মতো। দেখুন কীভাবে মাটি কিন্তু একেবারে জলের নিচে থেকে উঠে আসছে আর জল দুপাশে সরে যাচ্ছে, একেবারে সরু খালের মতো অবস্থা তৈরি হয়ে যাবে। ভালো করে লক্ষ্য করবেন। এবং এই ভিডিও এখানে কিন্তু অডিও রয়েছে, আমি অডিওটা আপনাকে শোনাচ্ছি না। এলাকার বাসিন্দারা তারা কিন্তু এই ভিডিওকে একেবারে রেকর্ড করেছেন, তাদের কথা শোনা যাচ্ছিল, ভাষা বুঝতে পারছিলাম না আমরা। তো সেখানে আমরা দেখছিলাম যে তারা কয়েকজন মিলে কিন্তু এটা সেখানে দেখেছেন এবং একজন কিন্তু ফ্রেম বন্দি করেছেন এবং সেই দেখুন তারা মুভ করছেন, সেই ছবি দেখাবো। দেখে মনে হচ্ছে যেটা কম্পিউটারের কারসাজি, নাকি সত্যি একেবারে প্রকৃতির একটা বিষয়, একেবারে সত্যিই একটা বাস্তব ঘটনা। আমার তো দেখে মনে হচ্ছে একেবারেই বাস্তব। অবশ্যই বাস্তব না হলে আবার এটা নিয়ে খবরও হতো না। কম্পিউটারের কারসাজি এর থেকেও মারাত্মক আমরা অনেক কিছু দেখি, কিন্তু এটা দেখুন জল কীভাবে সরে গেছে দুপাশে, মাঝখানে কীভাবে একেবারে মানে ফুলে ফেপে উঠেছে একেবারে জলের নিচের মাটি। এবং দেখুন জল একেবারে এক সাইডে চলে, সেই দিকটা যেন মনে হচ্ছে একটা খাল, সরু খাল বয়ে যাচ্ছে। কি অদ্ভুত বিষয়, মানে কি অদ্ভুত বিষয়। প্রকৃতির সত্যি কত রূপ এবং এইভাবে যেন ম্যাজিক মনে হচ্ছিল। আমি আবারও বলছি দর্শক, যখন আমি দেখছিলাম আমি প্রথমে এটাকে আমিও গুরুত্ব দিইনি। মনে হচ্ছিল আমার কাছে যখন এসেছিলো এই ভিডিওটা, একজন পাঠিয়েছেন, আমার কাছে মনে হচ্ছিলো যে এটা কেউ কম্পিউটারে কারসাজি করে মার্কেটে ছেড়েছে বা ভাইরাল করেছেন। কিন্তু যখন আমি কথাগুলো শুনছিলাম, আমি তাদের কথা আপনাদেরকে শোনাতে পারছি না, যখন শুনছিলাম তখন এটা আবার মনে হয়েছে যে না, এটা কিন্তু বাস্তব ঘটনা, হরিয়ানার একটি জায়গাতে ঘটেছে, সেটা নিয়ে অলরেডি বিভিন্ন মিডিয়াতে খবর হচ্ছে। আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে আমার মনে হয় আপনারাও এরকম ঘটনা কখনো দেখেননি, চাক্ষুষ তো দেখেননি, অন্তত ভিডিও এরকম কিছু একটা হতে পারে এরকমও মনে হয় কোনোদিন আপনারা দেখেননি। সত্যি প্রকৃতির যে কত রূপ, কত রকম ঘটনা ঘটিয়ে দিতে পারে, সেটার আরেকটা উদাহরণ বলা যায় এটা। আমরা মাঝে মাঝে ভাবতাম যে পাহাড়গুলো কি করে তৈরি হয়েছে, নদীগুলো কি করে তৈরি হয়েছে, কেন এখানে এত উঁচু পাহাড়। যখন আমরা ভূগোল পড়ি তখন বলা হয় যে মানে অনেক রকমভাবে পাহাড় তৈরি হয়েছে। কখনো বলা হয় যে মাটির নিচে অন্দরে একটা আলোড়ন ছিল, সে আলোড়নে একটা মানে মাটি মানে প্রেসারে একটা ভঙ্গিল পর্বত তৈরি হয়েছে, এরকম করে ভাঁজ খেয়ে। কত রকমের শুনি আগ্নেয়গিরি থেকে মানে পাহাড় তৈরি হয়েছে, কত রকম শুনি বা পড়াশোনা করেছি যেটুকু যা ভূগোলে, সেগুলো আমরা দেখি। কিন্তু এইরকম আমাদের বিশ্বাস হতো না যে সত্যি এভাবে মাটি ফুলে উঠতে পারে, মাটি ফুলে উঠে বা এরকম ভঙ্গিল পর্বত তৈরি হতে পারে। মানে এটা কি সত্যি সম্ভব? মানে এটা কি তাহলে কতদিন লেগেছে, এইসব আমরা ভাবতাম একটা সময় যখন ছোটোবেলায় পড়াশোনা করতাম। কিন্তু এটা একেবারে কয়েক সেকেন্ডের মধ্যে বাড়তে বাড়তে প্রায় 2 মিনিটে যা ভিডিও আমরা দেখছি, সেখানে যেভাবে মাটি ফুলে উঠলো জলের তলা থেকে, এটা
এটা দেখে অন্তত এটুকু আমরা অন্তত বিশ্বাসটা আমাদের বেশি করে হচ্ছে যে তাহলে পাহাড়গুলো এইভাবেই তৈরি হয়েছে, বা বসে যাওয়া নদী ক্ষয় এইসব ব্যাপারগুলো তাহলে কিন্তু অনেক দিন ধরে তৈরি হতেই পারে। এইরকম যা দেখা যাচ্ছে যে 2 মিনিটের একটা প্রায় তার একটা ভিডিও যেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি, তার মধ্যে এত কিছু ঘটে গেল ওই এলাকায় হরিয়ানাতে। সুতরাং প্রকৃতির যে এই যে কোথাও জল, কোথাও স্থল, কোথাও মালভূমি, কোথাও মরুভূমি, কোথাও পাহাড়, এই যে এত বৈচিত্র্য, সুতরাং এটা যে আস্তে আস্তে হয়েছে সেটা কিন্তু আমার যেন বিশ্বাসটা আরও বাড়লো। সত্যি এটা হরিয়ানা, যেটা আমরা খবর পাচ্ছি হরিয়ানা এলাকাতে এরকম একটা ঘটনা ঘটেছে। খুব অবাক করা, আমি যখনই দেখছি যেন চমকে উঠছি, যেন মনে হচ্ছে না আমি বাস্তবে দেখছি, খালি চোখে যা ভিডিও দেখছি মনে হচ্ছে না এটা 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 সত্যি করে একটা ঘটনা। আমার তখনও মানে মনে হচ্ছিল যে এটা যেন একটা কম্পিউটারের কারসাজি। দর্শক আপনারাও দেখছেন যে কি অদ্ভুত বিষয় যেটা কিন্তু হরিয়ানাতে ঘটেছে। এখন এর ব্যাখ্যা অনেকে দিচ্ছেন, কেউ বলছেন যে মিথেন গ্যাস, যেহেতু আপনারা জানেন যে পাকে মিথেন গ্যাস থাকে, সেই মিথেন গ্যাস যখন মানে একটু বেশি হয়ে যায় তখন সেটা ওপর দিকে চাপ তৈরি করে, তার জেরে ফুলে ফেপে উঠছে। আবার যখন গ্যাসটা বেরিয়ে যাবে তখন এই যেহেতু ফাটল হচ্ছে গ্যাস বেরিয়ে যাবে, আবার এই মাটিটা আস্তে 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 বসে যাবে। এটা কিন্তু অনেকে বলছেন। এখন এই মুহূর্তের কি দৃশ্য সেটা আমরা বলতে পারবো না, কারণ এটা যেহেতু ভাইরাল ভিডিও। যে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে অনেকে অনেক ব্যাখ্যায় করছেন, তার মধ্যে এটাই বেশি করে বলা হচ্ছে যে মিথেন গ্যাস মাটির তলায় বা এরকম কাদা মাটিতে গ্যাস জন্মায়, মিথেন গ্যাস জন্মায়। সেটা আমরাও জানি মিথেন গ্যাস জন্মায়। যখন সেই জন্মানোটা মিথেন গ্যাস যখন তৈরি হয়, যখন অনেক বেশি বেশি মিথেন গ্যাস হয়ে যায়, সেটা তো বেরোতে হবে। মাটির নিচে রয়েছে মানে পাকের নিচে রয়েছে, তখন এতটাই হয়তো বেশি হয়েছে ভলিউমটা, সেখানে সেই গ্যাস বেরোতে পারছিল না, সেই জন্য একেবারে মাটি ঠেলে বেরোবার একটা চেষ্টা করেছে, তার জেরে হয়তো এই ধরনের ঘটনা ঘটতে পারে। এটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। আর যারা একটু আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন তারা আবার বলবেন উপরালাল খেলা। সুতরাং অনেকে অনেক ব্যাখ্যা দেবেন। দর্শক ব্যাখ্যা যাই থাক, দৃশ্য কিন্তু অদ্ভুত বিষয়, অদ্ভুত বিষয়। এবং মানে এই যুগে এইরকম একটা প্রাকৃতিক বিষয় ধরা পড়বে, ফ্রেমবন্দি হবে, এটা কিন্তু আমরা মানে অনেক ঝড়ঝাপটা আমরা দেখেছি, সেগুলো তো হয়েই থাকে, কিন্তু এইভাবে মাটি জলের তলা থেকে ফুলে উপরের দিকে উঠে পড়বে আবার মনে হয় না আপনারা কোনদিন শুনেছেন বা এইভাবে বা দেখেছেন কখনো। দর্শক নিশ্চয় প্রকৃতির এই খেলা সম্পর্কে আপনাদের কিছু মন্তব্য থাকলে মন্তব্য করতে পারবেন, এবং যদি এইরকম কোনো অদ্ভুত অদ্ভুত বিষয় কোথাও কিছু দেখে থাকেন সেটাও কিন্তু আপনারা নিশ্চয়ই কমেন্ট আকারে বলবেন। অবশ্যই এটা নিয়ে কোনো রাজনীতি করার চেষ্টা করবেন না, কারণ সবের মধ্যেই তো আবার রাজনীতি করার চেষ্টা হয় আমাদের রাজ্যে। যদি এটা আবার উত্তরপ্রদেশে হতো, আমি জানি না আবার এই রাজ্য থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস আবার কি ব্যাখ্যা দিত। দর্শক যাই হোক, নিশ্চয়ই কোনো কমেন্ট থাকতে পারে, কমেন্ট করবেন কমেন্ট বক্সে, এবং অবশ্যই নজর রাখবেন আরামবাগ টিভিতে।